উনি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধিগ্রহণ শাখা 8-এ কর্মরত থাকা অবস্থায় বিভিন্ন আবাসন প্রকল্পের প্লট বরাদ্দের ক্ষেত্রে কর্মকর্তাদের স্বাক্ষর জালিয়াতি করে, কর্মকর্তাদের নিজেদের রূপ ধারণ করে এবং উনি এই স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে বিভিন্ন বরাদ্দপত্র ইস্যু করেছেন। এছাড়াও উনি এই যে বিভিন্ন নথি থাকে, নথিতে যে নোটাংশ থাকে, সেই নোটাংশ কর্মকর্তাদের স্বাক্ষর জাল করে মানুষকে মুক্তারনামা দলিল, প্লট হস্তান্তর এবং এই ধরনের বিভিন্ন অনিয়মের সাথে সম্পৃক্ত ছিলেন এবং জালিয়াতির মাধ্যমে উনি এই সমস্ত কার্যগুলি করেছেন। এই বিষয়ে ওনার বিরুদ্ধে 409, 467, 468, 471 এবং 1947 সনের দুর্নীতি প্রতিরোধ আইনের 5-2 ধারায় মামলা দায়ের করা হয়েছে। দুর্নীতি দমন কমিশন গতকাল ওনাকে গ্রেপ্তার করেছেন এবং আজকে বিজ্ঞ আদালতে উপস্থাপন করেছেন। আমরা ওনার গ্রেপ্তারের বিষয় এবং ওনার যে অপরাধ বিষয়ে আদালতকে বর্ণনা করে শুনিয়েছি এবং ওনার এজাহারে ওনার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে সেই অভিযোগের ভিত্তিতে বিজ্ঞ আদালতের কাছে আমরা নিবেদন জানিয়েছি যে এই আসামিকে জেল হাজতে প্রেরণ করা হোক CW মূলে। এবং মাধ্যমে প্রায় কত হয় নাই, এগুলি অনুসন্ধান তদন্তাধীন আছে। আসলে এগুলি তো টাকার অঙ্কে বলা যাবে না। সেই সমস্ত প্লটগুলির বর্তমান কতটা প্লটে উনি করেছেন, কতটা ক্ষেত্রে উনি এই সমস্ত প্রতারণার আশ্রয় নিয়েছেন এবং জালিয়াতির আশ্রয় নিয়েছেন, এগুলি তো আসলে দীর্ঘ তদন্ত সাপেক্ষ বিষয়। কমিশনের পক্ষে যিনি তদন্ত করবেন সেই তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে কোন কোন প্লট এবং কোথায় কোথায় কীভাবে জালিয়াতি হয়েছে এবং সেই সমস্ত প্লটগুলির মাধ্যমে সরকারের কী পরিমাণ সম্পত্তি আত্মসাতের ঘটনা ঘটেছে বা উনি কী পরিমাণ লাভবান হয়েছেন বা উনি কার কার সাথে সহযোগী ছিলেন, ওনার সাথে কেউ সহযোগী ছিলেন কিনা সবই বের হয়ে আসবে। আমি আশা করি যে ওনার বিরুদ্ধে তদন্ত শেষে কমিশন সঠিকভাবে তদন্ত রিপোর্ট দিবে এবং সকল তথ্য আসবে।